বিগত এক সপ্তাহ ধরে যে বিশৃঙ্খল ঘটনাগুলো আমরা দেখছি সেই সময়টাতে উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন তাদের তৎপরতা আমাদের দৃশ্যমান হয়েছে কি? আমরা দেখেছি কি তাদের কোনো সঠিকভাবে তারা কোনো ধরনের ডিসিশন নিয়েছেন? যদি একটু বলেন যে তারা যদি মানে আমলাতান্ত্রিক যে তৎপরতা সেটা থাকতে পারে তার প্রশাসনিক, কিন্তু ঘটনাস্থলে যে দেখা এই যে ৩টি কলেজ প্রায় ধ্বংসস্তূপে পরিণত হলো, সেখানে একজন উপদেষ্টা বা তার সহকারী বা একজন সচিব কেন যাবেন না? মানে সরকার কেন রেসপন্স করবেন না? হ্যাঁ, প্রধান উপদেষ্টা গেলেই বা ক্ষতি কি? এবং তিনি তো তার নিরাপত্তা নিয়েই যাবেন, সুতরাং তার তো ভয় নেই। যে এরকম প্রতিটি ঘটনা আমরা শিল্পাঞ্চলেও দেখেছি, কোনো উপদেষ্টা তো যাননি। চট্টগ্রামে দেখলাম যে ছাত্রনেতারা গিয়েছেন, ভালো এটি, কারণ এত বড় দুঃখজনক ঘটনা, নৃশংসভাবে হত্যা করেছে এই আইনজীবীকে। কিন্তু এখানে আমাদের বক্তব্য হচ্ছে যে এরকম ঘটনা ঘটতে পারে। এর আগেও ইসকন সেখানে সংগ্রাম করেছে, বিক্ষোভ করেছে, এবং এরা এবং তাদের বিরুদ্ধেও আন্দোলন হয়েছিল। তখন কিন্তু একটা অরাজক পরিস্থিতি হলো, সেটি সামাল দিল। কিন্তু কালকে যে এরকম ঘটনা ঘটতে পারে, আর সেটি সরকারের যারা কর্তৃপক্ষ, বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এটি তো আমলে নেওয়া উচিত ছিল, এবং প্রয়োজনীয় সেখানে পুলিশ এবং অন্যান্য বাহিনীর সদস্য মোতায়েন করা উচিত ছিল। একজন আদালত প্রাঙ্গণের পাশে এরকম মানে কিছু অপ্রীতিকর ঘটনা আমরা দেখছি, অপ্রীতিকর না মানে ছুঁড়ে মারার মতন ঘটনা ঘটছে না, সেটা তো হচ্ছে আরো ভয়াবহ। উচ্চ আদালতে বাংলাদেশের ইতিহাসে বা পাকিস্তানের ইতিহাসেও ঘটেছে কিনা যে আইনজীবী অন্য একজন যে ক্ষুব্ধ থাকে, আমরা বিভিন্ন বিচারিক আদালতে দেখেছি যে অভিযুক্ত যে আসামি শাস্তির ঘোষণা করা হলো, সে ক্ষুব্ধ হয়ে তাকে মারতে যায় অথবা তাকে তার উপর মানে কোনো একটা তৎপরতা দেখায়, হ্যাঁ, বা বিক্ষোভ করে বা গালাগাল করে। কিন্তু উচ্চ আদালতে এরকম, কারণ উচ্চ আদালতের কত বছর তার বিচারিক কাজ শেষ করার পর উচ্চ আদালতে যায় বা আইন ব্যবসা করে। আবার উচ্চ আদালতে যারা আইন ব্যবসা করেন বা যারা আইনজীবী, তাদের তো একটা দায়িত্ববোধ তাদের, এবং আইন যেটা মানে আইনজীবীর পোশাক পরলে কিন্তু তিনি আইনজীবী ছাড়া, তিনি আইনজীবীর ব্যবহারই করতে হবে। তিনি রাজনৈতিক দলের মাস্তান বা রাজনৈতিক দলের নেতার মতো আচরণ করতে পারেন না। আসলে কোনো না কোনো ভাবে আমরা ধরে নিয়েছি যে আমরা আসলে এখন যা চাইবো তাই পেয়ে যাব, সেই ধরনের কি মানসিকতা কি কাজ করছে আমাদের মাঝে? এক হচ্ছে যে কি বলে, সব পেয়েছি দেশ বাংলাদেশ বলা হয় না, তো এরকম একটা ধারণা যারা বিজয়ী হয়েছে এবং যারা বিজয় ভোগ করেছে সবাই যে পারছে তা নয়, যারা পরাজিত তারা তো চলে গেছে। আরেকটি কথা যেটা আলোচনার শুরুতে আসলো, যে সব কিছুতে স্বৈরাচারের দোসর, ফ্যাসিবাদের দোসর এবং ষড়যন্ত্র দেশি বিদেশি, হ্যাঁ, থাকলে ধরা হোক না কেন, সেটি কেন ধরতে পারছে না?